সকালবেলা আমাদের যে ট্রেনটা ছিল একেবারে সুন্দর, এটা 40টা সিট বরাদ্দ ছিল, ওই 40টা সিট এখন বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা তো অনেক কর্মস্থলে ঢাকা যাওয়া আসা করে অথবা মেডিকেলে যাওয়া, হসপিটালে যাই, যেগুলো জায়গায় আমরা কর্মস্থলে যাই, কিন্তু আমাদের তো সিটগুলো দরকার। এগুলো যদি বাদ দিয়ে দেয় তাহলে আমরা কিভাবে যাবো? আমাকে যারা যেতে পারবো না, অনেক অসুস্থ রোগী আছে, আমরা এটার উপর নির্ভরশীল করি সকালের ট্রেনটা। তো এইভাবে যদি যায় তাহলে তো এটা হয় না। বরং ওই 40টা সিট রেখা বরং আরো কিছু সিট প্লাস করো, এতে আমাদের দুর্ভোগী কমবে, আমাদের জন্য খুব প্লাস পয়েন্ট, আমাদের খুব সুবিধা হবে, ভালো হবে। আমাদের সরকারের কাছে এই দাবিগুলো আমরা আপ্রাস করতেছি। আমরা তো ট্রেনের সিট পাই না, সিট নাম্বার পাই না, টিকিটও পাই না, সময় মতো টিকিট কাটতে পারি না। তো ট্রেনটা আই কিভাবে? আমরা আমরা সাধারণ মানুষ, আমরা তো ঢাকা যাওয়ার জন্য অনেক সময় আসি, কাউন্টারে টিকিট পাই না। যে ট্রেনের বগির সংখ্যা বাড়া দিলে আরো ভালো হয়, কারণ সিট সংখ্যা বাড়বে। আমাদের আবেদন যাতে আমরা সরকারের কাছে এই বরাদ্দগুলো পাই। ভৈরব হচ্ছে একটা জংশন এলাকা, এখানে হচ্ছে আপনার ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম সকল ট্রেন এখান থেকে যায়। আমরা হচ্ছে কিশোরগঞ্জের যে বাসিন্দারা আমরা যারা আছি, এখানে আমরা প্রায় সময় আসলে দেখা যাচ্ছে যে আমরা টিকিট পাই না, দেখা যাচ্ছে সিট পাই না, দাঁড়ায় যাওয়া লাগে, সিটের বরাদ্দ হয় না, মানে ট্রেনের ভিতরে টিকিট পাওয়া যায় না। সো আমরা চাচ্ছিলাম যে এখানে যদি ট্রেনের ভিতরে বগি সংখ্যা বাড়ায় দেওয়া হয়, সিটের যদি আলাদা ভৈরবের জন্য আলাদাভাবে কিছু বরাদ্দ দেওয়া হয়, তো এটা আমাদের আশেপাশের এলাকার জন্য মানে সুযোগ সুবিধা ভালো হবে। তো দেখা গেছে যে আমাদের এইদিকে আশেপাশে মানুষের সমস্যা হইতেছে, রেগুলার আসা যাওয়া করা লাগে ঢাকা থেকে। তো সেক্ষেত্রে হচ্ছে সরকারের কাছে আমাদের একটা আবেদন, যেন হচ্ছে আমাদের এই এলাকার জন্য হচ্ছে ট্রেনের বগি সংখ্যা, সিট সংখ্যা একটা রিজার্ভ বাড়ায় দেওয়া হয়। কুষ্টি সব ওভারডিউ হয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় মেরামতের জন্য 737, 738, 749 এবং 750 11 সুন্দর প্রভাতী এবং গুদুলি ট্রেনের চলাচল জড়িত বর্ণমালার 6 কুষ্টি সব ওভারডিউ হয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় মেরামতের জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। উক্ত কুষ্টিতে বড়বাজার জংশনে সুবন 40টি সিট বরাদ্দ ছিল। জানা থেকে 2 তারিখের থেকে পরবর্তী নির্দেশ না দেওয়ার জন্য টিকিট বিক্রি বন্ধ আছে। আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি, যোগাযোগ করছি, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন বিরাজমান ঢাকা ইয়ার্ডে যদি কোনো রকম ছোটখাটো মেরামতের কোনো একটা কুচ থেকে থাকে, সেই কুচটা ঠিক করে অথবা ওইটা রিপ্লেস করার জন্য যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।